আর্জেন্টিনা দলকে ড্রেসিং রুমে আটকে রাখা হয়। ফাইনালে জিতলে আর্জেন্টিনার ফুটবলারদের জীবনের ঝুঁকি ছিল, তা না হলে আর্জেন্টিনা এত বাজে খেলে হারত না। এই একই কথা ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় কাকা বলেছে সম্প্রতি মেসির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিফা, যেখানে মেসি বলছেন, আমরা শান্ত থাকব, ছেলেরা যা হয়েছে ভুলে যাও আর শুধু খেলো। আর ড্রেসিং রুমে এমন কথা বলা নিয়ে এখন সবাই ফিফার দিকে আঙুল উঠাচ্ছে। এবার কাকা প্রশ্ন তুলে বললেন, ড্রেসিং রুমে তারা হয়তো বন্দী ছিল বা তাদের জীবননাশের হুমকি ছিল, তা না হলে একটা দল এভাবে হারতে পারে না। ইচ্ছে করে হারতে গিয়ে তারা বাজে খেলেছে, তা না হলে খেলা হতো সমানে সমানে। আর্জেন্টিনা আগে থেকে জানতো তারা আজ হারবে। এই ফাইনাল ম্যাচের জন্য আন্তর্জাতিক মহল থেকে তদন্ত করা হোক, তা না হলে আসল রহস্য জানা যাবে না। কাকা আরও বলেন, ফুটবলের মতো নিরপেক্ষ খেলায় যদি এমন নোংরা রাজনীতির প্রভাব পড়ে, তবে কোটি কোটি সমর্থকের আবেগ চিরতরে হারিয়ে যাবে। তাই সত্য প্রকাশের স্বার্থে ফিফাকে অবশ্যই এই ঘটনার সঠিক জবাব বদিহি করতে হবে। এই আর্জেন্টিনা দলে ফুটবলের রাজা মেসি আছে, এই দল এত সহজে হেরে যাবে? আর্জেন্টিনা এতটাও খারাপ দল না যে পরিবার 90 মিনিটে গোল পোস্টে একটা শট দিতে পারবে না। এমনকি 120 মিনিটেও গোলের শট ছিল 2টা। এ থেকেই তো মনে সন্দেহ জাগে, ডালমে কুচ কালা হে। তা না হলে ফাইনাল ম্যাচ অথচ মেসির পরিবারের কেউ মাঠেই আসতো না। স্বামী ফাইনাল ম্যাচ খেলছে আর এটাই তার শেষ বিশ্বকাপ। এই অবস্থায় কোনো স্ত্রী তো ঘরে বসে থাকতে পারে না। তবে কি মেসিও তার পরিবার আগে থেকেই জানতো তারা হারার জন্যই মাঠে নামবে? আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাঠে আসেনি, অথচ নিজের দেশ ফাইনাল খেলছে। বাকি প্রায় প্রত্যেকটা ম্যাচেই স্প্যাম্পা গ্যালারিতে সিমিনে ছিল, কিন্তু ফাইনালে তাকেও দেখা যায়নি। লাউতার মার্থনেসকে 1 মিনিটের জন্য স্ক্রিনে দেখা যায়। লিসান্দ্রোর ইনজুরি, যে প্লেয়ার ম্যাচের হাত পায়ে কিছু হলে ব্যান্ডেজ নিয়ে খেলে, অথচ সে ফাইনালের মতো ম্যাচে অন্য কোনো প্লেয়ারের স্পর্শ ছাড়াই ইনজুর্ড হয়ে যায়। ক্রিশ্চিয়ান রোমেরোর ইনজুরি, স্কালোনির উল্টাপাল্টা বদলি, ক্রিশ্চিয়ান রোমেরোর ট্রাম্পের সাথে না মিলানো, এইসবকে দেখে বোঝা যায় কিছু না কিছু হয়েছে আর্জেন্টিনার সাথে।